আমুরু আলাদ দিয়ারি দিয়ার লাইলা আমুরু আলাদ দিয়ারি দিয়ার লাইলা উকাব্বিলু জাল জিদারা ওয়ামা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। প্রেমিক লাইলার বাড়ির পাশে শুধু ঘুরতে থাকে। মানুষ বলে বাড়ির পাশে ঘুরো কেন? বলে এই দেয়ালের মধ্যে যে থাকে তার সাথে আমার সম্পর্ক। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মোহাব্বত যেরকম ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনকেও মোহাব্বত করনেওয়ালা বান্দা আছে না নাই? এই পাঁচটা ভিত্তি ইসলামের মধ্যে, এর মধ্যে কঠিন একটা যোগসূত্র আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মোহাব্বত আছে না নাই? যেহেতু তিনি সৃষ্টিকর্তা, সেহেতু তার প্রতি মোহাব্বত থাকা, তাকে ভালোবাসা ঈমান ও ইসলামের জন্য শর্ত। যদি কারো মধ্যে আল্লাহর মোহাব্বত না থাকে তাহলে সে তো ঈমানদার কোনোদিনও হতে পারবে না। আল্লাহ এবং রসুলকে মোহাব্বত করা একজন মুসলমানের দায়িত্ব ও কর্তব্য। قال رسول الله صلى الله عليه وسلم أحب الله لما يغزوكم من نعمه وأحبوني بحب الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মোহাব্বত করো আর ভালোবাসো। কেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে মোহাব্বত করবা? কারণ তিনি তোমার জীবনদাতা, ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নিআমিহি। রব্বুল আলামিন তোমাকে যে সমস্ত নিয়ামত দান করেছেন, রব্বুল আলামিন তোমার জীবন দান করেছেন, রব্বুল আলামিন তোমার হায়াতের ব্যবস্থা করেছেন, রব্বুল আলামিন ফ্রিতে শ্বাস নিঃশ্বাসের ব্যবস্থা করে দিয়েছেন, রব্বুল আলামিন তোমার জন্য আসমানের ব্যবস্থা করে দিয়েছেন, জমিনের ফসলের ব্যবস্থা করে দিয়েছেন। এই সমস্ত নিয়ামত দান করেন যিনি, তিনি কে? ক্বালা রাসূলুল্লাহ আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নিআমিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমাকে নিয়ামত দান করেন, এই নিয়ামতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মোহাব্বত করতে হবে। আর 2 নম্বর মোহাব্বত আমি নবীকে করতে হবে। কারণটা কি? ওয়া আহিব্বুনি বিহুব্বিল্লাহ। যেহেতু আল্লাহ আমাকে স্বয়ং ভালোবাসেন, এই জন্য আমি নবীকেও ভালোবাসতে হবে, ঠিক না বেঠিক? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে তার জানের চেয়ে বেশি ভালো না বাসবে, যতক্ষণ পর্যন্ত আমাকে তার বাবা মার চেয়ে বেশি ভালো না বাসবে, যতক্ষণ পর্যন্ত নিজের সন্তানের চেয়ে আমাকে বেশি ভালো না বাসবে। অতএব আমার কর্তব্য, আমার আপনার কর্তব্য হলো আল্লাহ ও তার রসুলকে ভালোবাসা, ঠিক না বেঠিক? এবার আসেন, দুনিয়ার মধ্যে কেউ যদি কাউকে মোহাব্বত করে, কেউ যদি কাউকে ভালোবাসে, সর্বপ্রথম কি করে? যাকে ভালোবাসে তার প্রশংসা করে, যাকে ভালোবাসে তার প্রশংসা গুণকীর্তন করতে থাকে। কেমন গুণকীর্তন করতে থাকে? বিভিন্ন জিনিসের সাথে উপমা দিতে থাকে। বিল্লাহি ইয়া যাবিয়াতিল কাই কুলনা লানা, বিল্লাহি ইয়া যাবিয়াতিল কাই কুলনা লানা আলাইলা ইয়ামিন কুন্না আম লাইলা মিনাল বাশারি। এরকম প্রেম করনেওয়ালা, ভালোবাসনেওয়ালা একজন কবি মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছে। হঠাৎ তাকিয়ে দেখে সুন্দর হরিণী জঙ্গলের মধ্যে দেখা যায়। চেহারাটা বড় সুন্দর, বড় মায়াবী। এবার আশ্চর্য হয়ে বলে, বিল্লাহি ইয়া যাবিয়াতিল কা কুলনা লানা, ও হরিণীরা আমাকে বলো, আলাইলা ইয়ামিন কুন্না আম লাইলা মিনাল বাশারি। আমার লাইলা কি তোমাদের মতো চেহারাওয়ালা, না মানুষের মধ্যে আমার লাইলা? বুঝাইতে চাই, কেউ যখন কাউকে ভালোবাসে সর্বপ্রথম তার গুণ কীর্তন করতে থাকে, বিভিন্নভাবে তার গুণ বর্ণনা করতে থাকে। গুণ বর্ণনা করতে 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 একটা পর্যায়ে তার সামনে যায়, যাওয়ার পরে তার পায়ের মধ্যে ধরে, যাওয়ার পরে তার হাতের মধ্যে ধরে, বারবার শুধুমাত্র একটাই দাবি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহাব্বত করি, আমি তোমার সাথে প্রেম করতে চাই, আমি তোমাকে ভালোবাসি বলে বলে তার হাতে পায়ে ধরতে থাকে, তার পায়ের মধ্যে পড়তে থাকে। 3 নম্বর স্টেপ হলো পায়ের মধ্যে পড়ার পরে 1 নম্বর
নম্বর গুণ কীর্তন করে, 2 নম্বর তার হাতে পায়ে ধরে, 3 নম্বর তার জন্য টাকা পয়সা খরচ করার দরকার হইলে সব রকম টাকা পয়সা খরচ করে। বাস্তব না অবাস্তব? কথা বলেন। প্রেমের রাস্তায় কাউকে কি কোনো কাজ পর্যন্ত করতে দেখছেন? এই যুবক ভাইয়েরা বলেন না, প্রেমের রাস্তায় আজ পর্যন্ত কেউ কৃপণতা করে? বিন্দু মাত্র কৃপণতা করে না। নিজে খাবে না, কিন্তু যাকে ভালোবাসবে তার জন্য সব কিছু বিলিয়ে দিতে চায়, আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। কেউ যখন কাউকে ভালোবাসে 1 নম্বর গুণকীর্তন করতে থাকে, গুণকীর্তন করেও কাজ হয় না, এবার হাতে পায়ে ধরতে থাকে, হাতে পায়ে ধরেও কাজ হয় না, তার জন্য টাকা পয়সা খরচ করতে থাকে। প্রেমিক যখন থেকে গুণকীর্তন করলাম কোনো কাজ হলো না, হাতে পায়ে ধরলাম কোনো কাজ হলো না, তার জন্য টাকা পয়সা খরচ করলাম কিন্তু কোনো কাজ হলো না, এবার 4 নম্বর স্টক নিজের খাবার দাবার সব কিছু বাদ দিয়ে দেয়। প্রেমিকার জন্য, প্রেমাস্পদের জন্য বিরহ বেদনা, হাজার চেষ্টা করি তারপরও প্রেমাস্পদের মন পাই না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হাজার রকম চেষ্টা করলাম, গুণকীর্তন করলাম, তার হাতে পায়ে ধরলাম, তার জন্য সম্পদ খরচ করলাম, আজও পর্যন্ত তার মন পাইলাম না। এবার আমি খাবার বন্ধ করে দিলাম, এবার আমি ঘুম বন্ধ করে দিলাম, এরপরও তার মন পায় না। এবার প্রেমাস্পদের বাড়ির উপরে যায়, সেখানে যাওয়ার পরে চতুর্দিকে শুধু ঘুরতে থাকে। আমুরু আলাদ দিয়ারি দিয়ার লাইলা, আমুরু আলাদ দিয়ারি দিয়ার লাইলা, উকাব্বিলু জাল জিদারা জাল জিদারা, ওয়ামা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। প্রেমিক লাইলার বাড়ির পাশে শুধু ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে। মানুষ বলে বাড়ির পাশে ঘুরো কেন? বলে এই দেয়ালের মধ্যে যে থাকে তার সাথে আমার সম্পর্ক। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মোহাব্বত যেরকম, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনকেও মোহাব্বত করনে ওয়ালা বান্দা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনকেও যখন কোন বান্দা মোহাব্বত করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার মাধ্যমে আমার আল্লাহর প্রশংসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বুঝায় আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই, আমার সিজদার উপযুক্ত আপনি ছাড়া আর কেউ না, আমার মালিক আপনি ছাড়া আর কেউ না, আমার প্রেমাস্পদ আপনি ছাড়া আর কেউ না। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমার আল্লাহ বলেন, যারা ঈমানদার তারা আল্লাহকে কঠিন মোহাব্বত করে, কঠিন মোহাব্বত। কেমন মোহাব্বত করে? গলার মধ্যে ছুরি আসবে, আল্লাহর মোহাব্বত ছাড়বে না। হাজার জুলুম নির্যাতন হবে, আমার আল্লাহর মোহাব্বত ছাড়ে না। আজ ফিলিস্তিনের দিকে তাকায়া দেখেন, নিজের ঘর নাই, বাড়ি নাই, কোনো কিচ্ছু নাই, একটা মুসলমানও আজ পর্যন্ত ইহুদি হয় নাই, ঠিক না বেঠিক? কিসের মোহাব্বত? আল্লাহর মোহাব্বত। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যার মধ্যে একবার ঈমানের বাতি জ্বলে, সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কঠিন ভালোবাসতে থাকে। দুনিয়ার মোহাব্বতের মতো ঠিক তেমনি ভাবে একজন ঈমানদার বান্দা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে আমার আল্লাহকে বুঝায়, ও আল্লাহ, আমি আপনাকে মোহাব্বত করি, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মোহাব্বতের দাবি করার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নামাজ আদায় করতে থাকে, আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে সামনে নিয়া কোরআনে কারীমের তেলাওয়াত শুনাইতে থাকে। বান্দা তখন বলে, প্রেমাস্পদের জন্য শুধু শারীরিক ইবাদত করলে হবে না, বরং প্রেমাস্পদের রাস্তায় সম্পদও খরচ করতে হবে। 3 নম্বর স্টেপ হলো যাকাত। বান্দা নামাজ আদায় করার পরে যাকাত দিবে, আল্লাহর রাস্তায় খরচ করতে থাকবে, বিভিন্ন জায়গায় খরচ করবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য ওই মানুষগুলো খরচ করতে থাকে। দেখা যায় কোটি কোটি টাকার মালিকের অধিকারী, কোটি কোটি টাকাওয়ালা, যাকাত হিসাব করার পরে দেখে লক্ষ লক্ষ টাকা তার যাকাত আসছে, মুহূর্তের মধ্যে সেই যাকাতের টাকাগুলো আলাদা করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব মিসকিনের মাঝে বিতরণ করে দেয়, আছে না নাই? 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আল্লাহকে মোহাব্বত
মহব্বতের দাবি করে। 2 নম্বর নামাজ আদায় করার মাধ্যমে আমার আল্লাহর সামনে নিজেকে নত করে দেয়। 3 নম্বর যাকাত আদায় করার মাধ্যমে আল্লাহর জন্য নিজের সম্পদগুলোকে খরচ করে দেয়। এবার 4 নম্বর পালা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য দিনের বেলা খাবার গ্রহণ করে না, দিনের বেলা পানি গ্রহণ করে না, গরম হলেও এক অবস্থা, ঠান্ডা হলেও এক অবস্থা। আমার আল্লাহর সন্তুষ্টির জন্য স্ত্রীর কাছে দিনের বেলা যায় না, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত খাবার খায় না। কেমন যেন ইমানদার বান্দা আল্লাহকে বুঝাইতে চায়, আল্লাহ জান दी हुई तो उसी की, हक तो ये है कि हक अदा नहीं हुआ। या আল্লাহ, জীবন তো দান করেছেন আপনি, আপনি সারা জীবন দান করনেওয়ালা কেউ নাই গো আল্লাহ। আমি আমার এই জীবনের মাধ্যমে নামাজ পড়লাম, আমার সম্পদের মাধ্যমে আপনার রাস্তায় খরচ করলাম। এবার আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য, আপনাকে পাওয়ার জন্য আল্লাহ খাবার খাওয়া ছেড়ে দিলাম গো আল্লাহ। 4টা স্টেপ পার হওয়ার পরে বান্দার যখন সামর্থ্য হয় তখন বান্দা ওই কালো ঘরের দিকে সফর করে, ঠিক না বেঠিক? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন মানুষের উপরে হজ ফরজ করা হয়েছে, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার কাছে হজের সামর্থ্য আছে সে ব্যক্তি হজ করবে। ওমান কাফারা, কেউ যদি বলে আমি এত টাকা খরচ করে হজ করব না, আমার আল্লাহ বলে তোমার মতো মুসলমান কোনো দরকার আমার নাই, ঠিক না বেঠিক? ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যে ব্যক্তি এটা মানতে চায় না আল্লাহ বলেন তোমার মতো হাজারো লক্ষ কোটি মাখলুক থেকে আমার আল্লাহ বেনিয়াজ। আল্লাহর কথা মানবা তো নিজের লাভ হবে, আল্লাহর কথা মানবা না তো নিজের ক্ষতি হবে। 4টা স্টেপ পার করার পরে ইসলামের 5 ভিত্তি, 4 ভিত্তি পার করার পরে এবার বান্দা তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের দিকে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরকে সামনে রেখে তওয়াফ করতে থাকে, কোনো কিচ্ছু নাই। এরপরও আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা। কাবার হারদম তাজাল্লি মি ফজুদ, কাবার হারদম তাজাল্লি মি ফজুদ, এই যে ইখলাসাত ইব্রাহিম বুদ। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা ছিলেন, নাম তার ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ইব্রাহিম আল্লাহর জন্য পরীক্ষা দিতে 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 নিজের জীবনটা শেষ করে ফেলেছেন। আমার আল্লাহ নিজেই বলেন, ওয়া ইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাআতাম্মাহুন, আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছেন। ফাআতাম্মাহুন, ইব্রাহিম 100তে 100 নাম্বার পায়া পাস করছে, সুবহানাল্লাহ। পরীক্ষক নিজে সার্টিফিকেট দিয়ে দেয়, ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, ইব্রাহিম আমার কৃতজ্ঞ বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে জীবনের শুরু থেকেই পরীক্ষা। বাবা মূর্তি পূজারী, মূর্তি পূজারী না শুধু, বরং মূর্তি বানায়। বাবার সাথে যুদ্ধ, এলাকার বাদশার সাথে যুদ্ধ, জনপদের মানুষের সাথে যুদ্ধ। ইব্রাহিম আলাইহিস সালাম এক কথার মানুষ, আমার আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কাউকেই মানি না। দেশ পর্যন্ত ত্যাগ করতে হইল। এরপর তিনি ফিলিস্তিনের মধ্যে আসলেন, মিশর পার হইয়া ফিলিস্তিনের মধ্যে বসবাস শুরু করলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম, আমি যাকে মোহাব্বত করি তার পরীক্ষা বেশি নেই, সুবহানাল্লাহ। আমি তোমাকে মোহাব্বত করি ইব্রাহিম, তুমি আমাকে মোহাব্বত করো, যাও তোমার বিবিটাকে মক্কার মরুভূমির মধ্যে রেখে চলে আসো। শুধু বিবিকে রাখবা এমন না, 80 বৎসর কালে যেই সন্তান বারবার আমার কাছ থেকে চেয়ে তুমি নিয়েছো, সেই সন্তান আর সেই সন্তানের মাকে মক্কা মুকাররমায় রেখে আসো। যেই মক্কা মুকাররমায় কোনো মানুষ নাই, যেই মক্কা মুকাররমায় জন্তু জানোয়ার কিচ্ছু নাই, কোনো রকম গাছপালার কোনো ব্যবস্থা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দেওয়ার জন্য হযরত ইসমাইল এবং তার বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কা মুকাররমায় রেখে আসেন। বারবার যখন ফিরে চলে যান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ইয়া আল্লাহ,
আপনি আমাকে পরীক্ষা দিতে বলেছেন, আমি আপনার ঘরের সামনে আমার বিবি আর আমার বাচ্চাটাকে রেখে গেলাম গো আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কিছু দোয়া করেছেন, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন।